হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের খুব বড় রয়েছে, অতএব আমরা এই ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের 1, 2 এবং বড় প্রশ্নগুলো দেখব। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে কয়েকটি প্রাথমিক ভূমিরূপের নাম লেখো। তো কয়েকটি প্রাথমিক ভূমিরূপ হলো পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি। তোমরা উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, কয়েকটি দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপের নাম লেখো। তো আই ও ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, জলপ্রপাত প্রভৃতি হলো দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপ। পরের প্রশ্ন, বহির্জাত শক্তির কার্যের প্রক্রিয়া কয়টি ও কি রূপ, কি কি? এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বহির্জাত শক্তির কার্যের প্রক্রিয়া হলো 3টি, যথা আরোহণ, অবরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া। পরের প্রশ্ন, যে পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পর্যায়ন শব্দটি ব্যবহার করেন চেম্বারলিন ও সলিসবরি। পরের প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো? না, অবরোহণ ও আরোহণ দ্বারা ভূমিভাগের সমতলীকরণকে পর্যায়ন বলে। পরের প্রশ্ন, নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝায়? তো সমুদ্র জলতলকে নদী ক্ষয়ের শেষ সীমা বলে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা কোনটি? তো মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা, যার দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ, যার দৈর্ঘ্য প্রায় 6853 কিলোমিটার। তোমরা দৈর্ঘ্যটা না মনে রাখলেও চলবে, কিন্তু দৈর্ঘ্যটা মনে রাখতে পারলে বেটার হয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী কোনটি? পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী হলো আমাজন, আর দীর্ঘতম নদী হলো নীলনদ। এটা প্রায় আমরা গুলিয়ে ফেলি, মনে রাখবে যে দীর্ঘতম নদী হলো নীলনদ, কিন্তু জল বহনকারী নদী হলো আমাজন। পরের প্রশ্ন, ভারতের দুটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। ভারতের দুটি অন্তর্বাহিনী নদী হলো লুনি এবং মেধা। এই অধ্যায়টি তোমাদের অত্যন্ত বড় রয়েছে, অর্থাৎ এই অধ্যায়টিতে নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ এই 3টির কার্য রয়েছে, তাই এই অধ্যায়টি খুব বড় রয়েছে এবং এই অধ্যায়টির প্রশ্নগুলো প্রায় কাছাকাছি 90টার মতো প্রশ্ন রয়েছে। অতএব 2টি ভিডিওতে আমরা এই অধ্যায়টি কমপ্লিট করব। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পার্টটা দেখে নেব। তো পরের প্রশ্ন কি বলছে দেখে নাও, যে পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম নদী হলো ডি নদী, যার দৈর্ঘ্য কেবলমাত্র 37 কিলোমিটার। পরের প্রশ্ন, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউসেক ও কিউমেক। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্রটি কে আবিষ্কার করেন? ষষ্ঠ ঘাতের সূত্রটি আবিষ্কার করেন ডব্লিউ হপকিন্স 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? পৃথিবীর গভীরতম গিরিখাত হলো কালীগণ্ডকী গিরিখাত, যা নেপালে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হলো ইচাং গিরিখাত, যা চীন দেশে অবস্থিত। আর পৃথিবীর গভীরতম গিরিখাত কালীগণ্ড, যা নেপালে অবস্থিত। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাত কি নামে পরিচিত? শুষ্ক অঞ্চলে গিরিখাত ক্যানিয়ন নামে পরিচিত। এই প্রশ্নটা তোমরা আগে পড়েছ। পরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত, যা দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বিস্তারিত জলপ্রপাত কোনটি? সর্বাধিক বিস্তারিত জলপ্রপাত হলো ইগুয়াজু, যা ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত হলো যোগ বা গ্যারসোপ্পা, যা সবরমতী নদী কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের একটি ডবল ড্রপ জলপ্রপাতের নাম লেখো। ভারতের একটি ডবল ড্রপ জলপ্রপাত হলো কুঞ্চিকল। পরের প্রশ্ন, কাসকেড কি? কাসকেড হলো না জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে। পরের প্রশ্ন, ক্যাটারাক্ট বলতে কি বোঝো? জলপ্রপাতে বিপুল পরিমাণ জল প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। পরের প্রশ্ন, মন্থকূপ কি? তো নদী খাতে সৃষ্ট কেডলির মতো দেখতে গর্তকে মন্থকূপ বা পটহোল বলে। পরের প্রশ্ন, ভারতে পলল বেজনী কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশের দুন উপত্যকায় পলল বেজনী লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন,
কোন নদীর বাঁধ অনুসারে সকল নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয়ে থাকে? তো পরে দেখে নাও যে তুরস্কের মিয়েন্ড্রস নদীর বাঁক অনুসারে সকল নদী বাঁককে মিয়েন্ডার বলা হয়। পরের প্রশ্ন, খাড়ি কাকে বলে? না জোয়ার ভাটা প্রবণ মোহনা অঞ্চলকে খাড়ি বলে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো ইলহাদামারাজো। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের প্রশ্ন, বদ্বীপ কয় প্রকার ও কি কি? বদ্বীপ 3 প্রকার, যথা ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ এবং পাখির পায়ের মতো বদ্বীপ। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি প্রায়শই এসে থাকে। একটি পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ দাও। একটি পাখির পায়ের মতো বদ্বীপ হলো মিসিসিপি নদীর বদ্বীপ। পরের প্রশ্ন, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়? 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম লেখো। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট। পরে কি দেখেছি দেখো, যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ সেটা ছিল মহাদেশীয় হিমবাহ, এটা বলেছে কি উপত্যকা হিমবাহ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো হুবার্ট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। পরের প্রশ্ন, একটি বিখ্যাত পাদদেশী হিমবাহের নাম লেখো। একটি বিখ্যাত পাদদেশী হিমবাহ হলো আলাস্কার মালাস্পিনা। পরের প্রশ্ন, হিমশৈল কি? হিমশৈল কি? না সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। পরের প্রশ্ন, হিমশৈলের কত অংশ ওপরে ভেসে থাকে? হিমশৈলের 1/9 অংশ, অর্থাৎ 9 ভাগের 1 ভাগ মাত্র অংশ সমুদ্র জলের উপরে ভেসে থাকে। পরের প্রশ্ন, বার্কশুন্ড কি? হিমবাহ ও পার্বত্য বা পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বার্কশুন্ড বলে। পরের প্রশ্ন, হিমবাহ কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় সাধন করে? হিমবাহ উৎপাটন ও অবঘর্ষ এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় সাধন করে থাকে। তো এই ভিডিওতে আমরা এখান পর্যন্ত দেখে রাখবো এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।